কোশ্চেন নাম্বার 12 টেবিল আছে, টেবিলের উপর একটা 5 কেজি মাস আছে, লেফট আর রাইট হ্যান্ড সাইডে দুখানা পুলি আছে, লেফট সাইডের পুলি দিয়ে নিচে একটা 2 কেজি মাস হ্যাং করছে আর রাইট সাইডের পুলিতে একটা 3 কেজি মাস হ্যাং করছে আর লেফট সাইডের স্ট্রিংটার নাম হচ্ছে উপরের দিকে হ্যাঁ হরিজন্টাল ওটার নাম 2 আর রাইট এরটা 1 স্মুথ সারফেস then find acceleration of the system, also find tension on 1 and 2 এই দেখো এই 3 কেজি আর 2 কেজি এটা ফ্রিকশনলেস, তাহলে 5 কেজি কোনো এফেক্ট হবে না, একে যেই দিকে ফোর্স বেশি সেই দিকে মুভ করবে। এই এটা 3 কেজি নিচে ফোর্স কত, এটা 2 কেজি নিচে ফোর্স কত, এই এটা যদি টেনশন এই দিকে কাজ করে তাহলে এইটা হচ্ছে যে 3 কেজিটা 3জিটা থেকে বেশি, তাহলে সিস্টেমের অ্যাক্সিলারেশন এই দিকে হবে, এই অ্যাক্সিলারেশন এই দিকে হবে, 2 কেজির অ্যাক্সিলারেশন উপরের দিকে সেম হবে কারণ আইডিয়াল স্ট্রিং। এই তাহলে নিচের এইদিকে যে অ্যাক্সিলারেশন হচ্ছে নিচের ফোর্সটা কত 3g মাইনাস উপরের দিকে টেনশন t ইজ ইকুয়াল টু 3 ইনটু a লিখতে পারি। यस স্যার। এই 30 এটা মাইনাস t ইজ ইকুয়াল টু 3 ইনটু a। আচ্ছা এটা 2 কেজি যদি আমরা নেই, এই 2 কেজির উপরে টেনশন এখানে অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা এখানে একটা কথা বলি, অ্যাক্সিলারেশনের ডাইরেক্ট ভ্যালু তোমরা লিখবে সাপোর্টিং ফোর্স মাইনাস অপোজিং ফোর্স বাই টোটাল মাস। কি বললাম বুঝছো? এই সাপোর্টিং ফোর্স অ্যাক্সিলারেশন কোন দিকে যাচ্ছে, নিচের দিকে, তাহলে অ্যাক্সিলারেশনের সাপোর্টিং ফোর্স কত 3g, 3g মানে কত 30, অপোজিং ফোর্স কত দেখো 2 কেজিটা এই অ্যাক্সিলারেশনের অপোজিটে কাজ করছে, তাহলে 20, টোটাল মাস কত সিস্টেমের টোটাল মাস 3, 5 আর 2 কত হলো 10, তাহলে আলটিমেটলি 1 মিটার পার সেকেন্ড। কি বললাম বুঝছো? তাহলে এটা হলো, তাহলে এখান থেকে যদি আমরা a এর ভ্যালু 1 লিখি তাহলে 30 মাইনাস t ইজ ইকুয়াল টু 3 ইনটু 1 t ইজ ইকুয়াল টু এটা সাইডে গেলে 27 নিউটন। আচ্ছা এটা যদি টেনশন t2 লিখি বা t' লিখি, এই উপরে নামছে না নিচে নামছে, উপরে উঠছে না নিচে নামছে, উঠছে। এটা তাহলে উপরে t' যদি লিখি উপরের ভ্যালুটা বেশি হবে আর নিচে হচ্ছে যে মাইনাস 2g মানে 20 ইজ ইকুয়াল টু 2 ইনটু অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম কত 1, তাহলে এখানে t' ইজ ইকুয়াল টু 22 নিউটন। এটা आंसर 1, এটা आंसर 2, এটা आंसर 3। কোশ্চেন নাম্বার নেক্সট বলো। একটা ফিক্সড হরিজন্টাল সাপোর্ট আছে, ওখান দিয়ে একটা স্প্রিং এর দ্বারা পুলি হ্যাং করছে, পুলির লেফট হ্যান্ড সাইডে একটা 3 কেজি মাস সাসপেন্ডার আছে আর পুলির রাইট হ্যান্ড সাইডে একটা 5 কেজি মাস সাসপেন্ডার আছে, 5 কেজি মাসটার নিচে আবার একটা 2 কেজি মাস সাসপেন্ডার আছে। ফাইন্ড অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম। এই বলো এটা অ্যাক্সিলারেশন কোন দিকে হবে, রাইট সাইডে না লেফট সাইডে? রাইট সাইডে। এই এটার মাস বেশি মানে ফোর্স বেশি, তাহলে অ্যাক্সিলারেশন এই দিকে, তাহলে এইটা উপর দিকে যাবে, উইথ সেম অ্যাক্সিলারেশন আইজার স্ট্রিং। এবার অ্যাক্সিলারেশন মানে তোমরা মনে রাখবে সাপোর্টিং ফোর্স মাইনাস অপোজিং ফোর্স বাই টোটাল মাস অফ দ্য সিস্টেম। এই সাপোর্টিং ফোর্স কত 2 and 5 মিলে কত হলো 7m, তাহলে মাস হচ্ছে 7, তাহলে 7g। এই নিচের দিকে টোটাল কত 7g, তো 7g, তাহলে সাপোর্টিং ফোর্স 7g দিয়ে ধরে 10। এই অপোজিং ফোর্স কত 3g মানে 30, টোটাল মাস কত 5 আর 2 7 আর 3 10, তাহলে 40/10 মানে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইবার এই স্ট্রিংটা টেনশন উপরের দিকে t, এইটা এটা তো সেম স্ট্রিং, তাহলে এটা টেনশনও t হবে। তাহলে আমি যদি 3 কেজি কনসিডার করি, উপর দিকে টেনশন হচ্ছে কি t আর নিচের দিকে হচ্ছে কি ফোর্স কত 3g। এই উপরে এটা অ্যাক্সিলারেশন উপর দিকে কত অলরেডি বেরিয়েছে কত 4, তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে টেনশন যায়নি, শুধু অ্যাক্সিলারেশন শুধু তো, তাহলে এটা ইকুয়েশন করে ফেলেছি, এটা করে ফেলি, তাহলে তোমাদের টেনশনটাও বেরিয়ে যাবে। এই টেনশন মাইনাস 3g ইজ ইকুয়ালস টু 3 ইনটু a, তাহলে টেনশন ইজ ইকুয়ালস টু 30 প্লাস 3 ইনটু কত এর ভ্যালু 4, তাহলে এটা হচ্ছে 42 নিউটন। বাস आंसर হয়ে গেল। কোশ্চেন নাম্বার 30।